আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইসিএবির আইফা সাবজেক্টের মে 2026 যে এক্সামটা হয়েছে এই এক্সামের কোশ্চেন 5 আমরা সলভ করব। তাহলে চলুন আমরা কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেন 5 বেসিক্যালি টোটাল মার্কস হচ্ছে 20। তো এই ম্যাথে বেসিক্যালি যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আইএস 16 এর রিভ্যালুয়েশনের ইমপ্লিকেশন। ঠিক আছে, তো আমরা কোশ্চেনটা যদি একটু গো থ্রু করি আমরা দেখবো যে কোম্পানি একটা ইকুইপমেন্ট পারচেস করেছিল 2025 জানুয়ারিতে 5 লাখ টাকা দিয়ে, এবং এটা কোনো রেসিডুয়াল ভ্যালু ছিল না। এটা লাইফ হচ্ছে 10 ইয়ার্স, দ্যাট মিনস স্ট্রেট লাইন বেসিসে ডেপ্রিসিয়েশন হবে। ঠিক আছে, সো এখানে কিছু ডেট দিয়েছে অ্যান্ড ভ্যালুস দিয়েছে, অর্থাৎ কোন ডেটে অ্যাসেটের ভ্যালু বা ফেয়ার ভ্যালু কিরকম হবে। তো আমার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে হলো এ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে 2025-এর জন্য জার্নাল দিতে, বি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে 26 এবং 27-এর জন্য জার্নাল দিতে, অর্থাৎ রিভ্যালুয়েশনের যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা। সিতে বলেছে হচ্ছে 2026 এবং 27-এ আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইম্পেয়ারমেন্ট লস অ্যান্ড অ্যাকিউমুলেটেড আদার কম্প্রেহেনসিভ ইনকামে কত টাকা হবে এটা দেখাতে বলেছে। আর ডিতে বলেছে হচ্ছে অ্যাসেটটা সেল হয়ে যাবে 2028 জানুয়ারিতে 3,30,000 টাকা দিয়ে। সো আমাকে কি এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, সো প্রথম রিকোয়ারমেন্ট আমরা বুঝি। 2025-এর জন্য যে জার্নালটা দিতে বলেছে সেটা হচ্ছে 2025-এ কি কি জার্নাল হবে। তো 2025-এ প্রথমে অ্যাসেটটা পারচেস করেছে, দেন পারচেস করার পর ডেপ্রিসিয়েশন হয়েছে। ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পরে 2025-এর এন্ডিং এ দেখেন একটা রিভ্যালুয়েশনের ব্যাপার আসছে, কারণ ফেয়ার ভ্যালুটা চেঞ্জ হয়েছে। আমরা আমাদের সলিউশনে যদি যাই, এখানে দেখবেন আমরা একটা টাইম লাইন ভাগ করেছি। ঠিক আছে, একটা টাইম লাইন, এটা হচ্ছে অ্যাসেট পারচেজ, দেন 1 বছর পরে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ভ্যালু কতটুকু চেঞ্জ হয়েছে। সো প্রথমেই পারচেজ জার্নাল আমাদের এখানে নেই। সো এটা তো আসলে খুব ইজি। আমি যদি পারচেজ জার্নাল দিই 1/1/2025-এ, তাহলে কি হবে? ডেবিট হবে হচ্ছে এটা বেসিক্যালি কি বলেছে, ইকুইপমেন্ট, রাইট? সো ইকুইপমেন্ট ডেবিট অ্যান্ড ক্যাশ অর ব্যাংক হবে ক্রেডিট, অ্যামাউন্ট হবে 5,000, রাইট? এখন ডেপ্রিসিয়েশন, তো আমরা আমাদের চার্টে চলে যাই। দেখুন অ্যাসেটের প্রাইস হচ্ছে 5 লাখ অ্যান্ড বলেছে 10 ইয়ার্স হচ্ছে লাইফ, কোনো রেসিডুয়াল ভ্যালু নেই। তাহলে 10 দিয়ে ভাগ দিলে ডেপ্রিসিয়েশন হবে 50,000। তাহলে 50,000-কে যদি 5 লাখ থেকে বাদ দিই তাহলে ক্যারিং অ্যামাউন্ট কত দাঁড়াবে? 4,50,000। বাট 31 ডিসেম্বর ক্যারিং অ্যামাউন্ট কত বলেছে? 4,68,000। তাহলে 4,50,000 থেকে 4,68,000, দ্যাট মিনস অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে কত টাকা বাড়লো? এই 4,68,000 থেকে 4,50,000, 18,000। 18,000 হচ্ছে আমার রিভ্যালুয়েশন সারপ্লাস। ঠিক আছে, সো আমি তখন তাহলে জার্নাল দিব। প্রথমে জার্নাল হবে ডেপ্রিসিয়েশনের, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। দেন রিভ্যালুয়েশনের জার্নালের জন্য আমি কি অ্যাপ্রোচ করব? আমি প্রথমে আমার রিভ্যালুয়েশনের আগ পর্যন্ত যতটুকু আমার কি বলে এটাকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে, অর্থাৎ এই 50,000, এটাকে আমি রিমুভ করে দিব। দ্যাট মিনস এনি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ বিফোর রিভ্যালুয়েশন হ্যাজ টু বি রিমুভড ফ্রম দি অ্যাকাউন্টস। আমাকে এটা কি করতে হবে? ডেবিট করতে হবে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আর ক্রেডিট করতে হবে রিভ্যালুয়েশন সারপ্লাস, যেটা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 18,000। তাহলে রিমেইনিং যে গ্যাপ 50 আর 18, 32,000 টাকার গ্যাপ, সো এটা হবে ক্রেডিট সাইড। অ্যাসেটের ভ্যালুটা আমাকে কমাতে হবে, কারণ আমার বেসিক্যালি এখানে ফর্মুলাটা হচ্ছে, আমি যেখানে দিলাম এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, অ্যাসেট কতটুকু চেঞ্জ হবে এটা ডিপেন্ড করবে রিভ্যালু অ্যামাউন্ট মাইনাস হচ্ছে যে অ্যাসেটের কস্ট। এখন রিভ্যালু কত হয়েছে আমরা যদি দেখি 4,68,000, আর অ্যাসেটের অরিজিনাল কস্ট কত ছিল? 5 লাখ। তাহলে এটা কিন্তু নেগেটিভ আছে, দ্যাট মিনস অ্যাসেট কমবে। যদি এটা বেশি থাকতো তাহলে পজিটিভ হতো, দেন আমরা অ্যাসেটকে ডেবিট সাইডে দিতাম। আমরা তাহলে এই জার্নালটা দিলাম। তো 2025-এ আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে অ্যাসেটের 4,68,000 টাকা। ঠিক আছে, এখন 25-এ আসি, সরি 25-এ হচ্ছে 4,68,000 টাকা ক্যারিং ভ্যালু। 26-এ এসে দেখতেছি এটা 3,80,000 টাকা হয়ে গেছে। তাহলে দেখি কি
এখন যেহেতু 26 এসে আমার নতুন অ্যাসেটের ক্যারিং ভ্যালু 4,68,000 আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 9 বছর, তো আমার নতুন ডেপ্রিসিয়েশন 52,000 টাকা। তাহলে 26-এর শেষে, দ্যাট মিনস 31 ডিসেম্বর 2026-এ আমার ক্যারিং অ্যামাউন্ট কত? 4,16,000। বাট ফেয়ার ভ্যালু কত বলা আছে? 3,80,000। তাহলে আমাকে রিভ্যালুয়েশন ডিক্রিজ, ডাউনওয়ার্ড রিভ্যালুয়েশন করতে হবে। তাহলে আমার রিভ্যালুয়েশন কত কমবে? 36,000 টাকা। বাট আমরা জানি রিভ্যালুয়েশনের কারণে যদি কোনো এক্সট্রা ডেপ্রিসিয়েশন চার্জ হয়, সেটাকে আমরা রিভ্যালুয়েশন থেকে অ্যাডজাস্ট করতে পারি। সো আমার উইথাউট রিভ্যালুয়েশন, যখন কোনো রিভ্যালুয়েশন ছিল না, তখন আমার ডেপ্রিসিয়েশন ছিল 50,000, আর রিভ্যালুয়েশনের পর ডেপ্রিসিয়েশন হয়েছে 52,000। তাহলে এক্সেস ডেপ্রিসিয়েশন কত? 2,000। তাহলে 2,000 টাকা আমি রিভ্যালুয়েশন সারপ্লাস থেকে ট্রান্সফার করে রিটার্নিংস নিয়ে যাব। তাহলে আমার রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল 18,000 টাকা, সেখান থেকে 2,000 কমালে নতুন রিভ্যালুয়েশন সারপ্লাস হবে 16,000। ঠিক আছে, তাহলে এক্সিস্টিং রাইট নাও আমার 16,000 টাকা রিভ্যালুয়েশন সারপ্লাস আছে। তো আমার রিভ্যালুয়েশন কমেছে কত এবছর? 36,000। তাহলে আমাকে রিভ্যালুয়েশন 36,000 টাকা কমাতে হবে, বাট আমার রিভ্যালুয়েশন আছে হচ্ছে 16,000 টাকা। তাহলে আমি 36,000 থেকে 16,000 টাকা রিভ্যালুয়েশন সারপ্লাস থেকে কমাতে পারবো, আর রিমেইনিং 20,000, অর্থাৎ 36,000-এর মধ্যে 16,000 তো রিভ্যালুয়েশন থেকে কমাবো, আর রিমেইনিং 20,000 প্রফিট আর লস থেকে আমাকে কমাতে হবে। ঠিক আছে, প্রফিট আর লস থেকে কমাতে হবে। আর আমার অ্যাসেটের যে ব্যাপারটা, অ্যাসেটের ব্যাপারটা হবে হচ্ছে খুব সিম্পল। এটা হচ্ছে 2026-এ, এখানে হবে হচ্ছে নতুন রিভ্যালু অ্যামাউন্ট কত? 3,80,000 মাইনাস লাস্ট ক্যারিং ভ্যালু কত? 4,68,000। তাহলে আমি এটাকে মাইনাস করব, যে আমার হচ্ছে কতটুকু অ্যাসেট কমবে? 3,80,000 মাইনাস 4,68,000 সমান সমান হচ্ছে 88,000 নেগেটিভ। সো এটা আমার অ্যাসেটের ভ্যালু থেকে কমবে। তো আমি জার্নাল দিলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন সারপ্লাস, এই যে 16,000 টাকা, রিভ্যালুয়েশন লস, এটা প্রফিট আর লসে যাবে। ঠিক আছে, 20,000, আর ক্রেডিট হবে অ্যাসেট। এবং 2026-এ আমার এন্ডিং ব্যালেন্স থাকবে 3,80,000 টাকা। এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট ইয়ার 27-এ। 27-এ গিয়ে আমার কত ফেয়ার ভ্যালু? 3,55,000। তাহলে আমি প্রথমে আমার যে 26-এর ক্যারিং ভ্যালু ছিল 3,80,000, এখান থেকে আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব 27-এর জন্য। সো যেহেতু 10 বছর মধ্যে 2 বছর গন, 25 আর 26 আছে আর 8 বছর, সো আমার নতুন ডেপ্রিসিয়েশন 47,500 টাকা। ঠিক আছে, নতুন ডেপ্রিসিয়েশন 47,500 টাকা। তো তাহলে ক্যারিং ভ্যালু কত? 12, 31, 27-এ ক্যারিং ভ্যালু হচ্ছে 3,32,500 টাকা। বাট ফেয়ার ভ্যালু কত দেওয়া হচ্ছে? 3,55,000। তাহলে আমার রিভ্যালুয়েশন ইনক্রিজ হয়েছে, রিভ্যালুয়েশন বাড়বে। ঠিক আছে, রিভ্যালুয়েশন বাড়বে। তাহলে কত টাকা বাড়বে? 22,500 টাকা। বাট রিভ্যালুয়েশন বাড়ার সময় আমাকে দেখতে হবে প্রিভিয়াসলি কোনো রিভ্যালুয়েশন ডিক্রিজ হয়েছে এমন অ্যামাউন্ট পিএনএল আমি বুক করেছি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 26 সালে পিএনএল আমরা 20,000 টাকা লস বুক করেছি। তাহলে এই লসটাকে আমাকে প্রথমে রিভার্স করতে হবে, অর্থাৎ ব্যালেন্স শিটে, সরি, পিএনএল এ গেইন হিসেবে দেখাতে হবে। ঠিক আছে, এটা আমি রিভার্স করে দিব পিএনএল এ, আর বাকি যে 2,500 টাকা সেটা আমার যাবে হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস হিসেবে ওসিআই তে। তাহলে আমি প্রথমে ডেপ্রিসিয়েশনকে নালিফাই করব, রিভ্যালুয়েশন গেইন বা রিভার্সাল অফ রিভ্যালুয়েশন গেইন, রিভার্সাল অফ রিভ্যালুয়েশন লস ইন পিএনএল এন্ড রিভ্যালুয়েশন সারপ্লাস। এটা বাকি যে ডিফারেন্স থাকবে এইটা এন্ড এইটা, এই ডিফারেন্সটা হবে আইদার ডেবিট বা ক্রেডিট। এটা হচ্ছে 25,000 টাকা। আর যদি আমি অ্যাসেটকে সিম্পলি ভাবে বের করতে চাই যে 25,000 টাকা কিভাবে আসলো, আমি রিভ্যালুয়েশন অ্যামাউন্ট বসাবো, যেটা হচ্ছে 3,55,000, অর্থাৎ এই বছর কত টাকা রিভ্যালুয়েশন হয়েছে টোটাল, দ্যাট মিনস ফেয়ার ভ্যালুটা 3,55,000 মাইনাস প্রিভিয়াস যে ক্যারিং অ্যামাউন্ট, এটা হচ্ছে 3 লাখ, সরি,
আমার রিভ্যালুয়েশন হয়েছে 3,55,000, এখানে আমি ভুলে লিখে ফেলছি। রিভ্যালুয়েশন 55, প্রিভিয়াস ক্যারিং অ্যামাউন্ট 3,80,000, সো আমার কমেছে হচ্ছে 25,000, সো 25,000 এখানে হবে। তো ক্লোজিং অ্যামাউন্ট হচ্ছে 3,55,000, 31 ডিসেম্বর 2027, ঠিক আছে। দেন 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে, 4 নাম্বার রিকোয়ারমেন্টে সেল অফ ইকুইপমেন্টের জন্য জার্নাল দিতে, যেটা 2028 জানুয়ারিতে হচ্ছে। তাহলে আমি দেখি আমার টাইম লাইন যেটা আছে, 2028 জানুয়ারিতে 3,30,000 টাকা সেল হবে। সো 27 আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু কত, 3,55,000। তাহলে আমি আমার এখানে আসি, সেল প্রসেস কত, 3,30,000, ক্যারিং অ্যামাউন্ট কত ছিল, অর্থাৎ এইটা 3,55,000, তাহলে লস কত করেছি, 25,000। তাহলে জার্নাল কি হবে, কত টাকা পেয়েছি সেল করে, 3,30,000, সো ক্যাশ ডেবিট। লস হয়েছে, লস হলে P&L যাবে, লস অন ডিসপোজাল 25,000, আর অ্যাসেট কমে গেল, অ্যাসেটের ভ্যালু কত, 3,55,000, সো ক্রেডিট হবে অ্যাসেট 3,55,000, ঠিক আছে। আর রিমেইনিং রিভ্যালুয়েশন সারপ্লাস, অ্যাসেট যখন সেল হয়ে যায়, তো প্রথমত একটা অ্যাসেট আমরা কি করি, অ্যাসেট প্রথমে আমরা কস্টে রিকগনাইজ করি, দেন সেখান থেকে যখন আমরা রিভ্যালু করব, তো রিভ্যালু করলে আমাদের এখানে রিভ্যালুয়েশন সারপ্লাস হবে। সো এই অ্যাসেটটা যদি আমরা সেল করে দিই, তাহলে এনি রিভ্যালুয়েশন সারপ্লাস হ্যাজ টু বি ট্রান্সফার টু রিটার্ন আর্নিংস। অ্যাসেটটা যখন সেল হয়ে যাবে, তখন ওই অ্যাসেট সংশ্লিষ্ট কোনো যদি রিভ্যালুয়েশন সারপ্লাস থাকে, এটাকে রিটার্ন আর্নিংসে মুভ করতে হবে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য রুল অফ IAS 16। তাহলে আমাকে জার্নাল দিতে হবে কি, রিভ্যালুয়েশন সারপ্লাস ডেবিট, কারণ রিভ্যালুয়েশন সারপ্লাস আমরা যখন বাড়াই, আমরা এটাকে ক্রেডিট করি, সেটাকে যখন আমরা কমাবো আমরা ডেবিট করব, আর রিটার্ন আর্নিংস যেহেতু ট্রান্সফার করব, সো রিটার্ন আর্নিংস হবে ক্রেডিট 2500 টাকা। এখন কোশ্চেন হচ্ছে 2500 টাকাই কেন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে কিভাবে 2500 টাকা হলো রিভ্যালুয়েশন সারপ্লাস, সেটা আমরা বুঝি। 2025 সালে আমার রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল কত, 1800 টাকা, ঠিক আছে। এটা আমি দেখলাম, রিভ্যালুয়েশন সারপ্লাস 2025, সরি 18,000 টাকা। দেন 2026 এসে কি করলাম, এক্সেস ডেপ্রিসিয়েশন ট্রান্সফার করলাম 2,000 টাকা রিভ্যালুয়েশন থেকে রিটার্ন আর্নিংস, দ্যাট মিন্স রিভ্যালুয়েশন কমে গেল। তাহলে 26 ট্রান্সফার করলাম, তাহলে রিভ্যালুয়েশন হলো 16,000 টাকা, ঠিক আছে। 26 এসে এই 16,000 টাকার যে রিভ্যালুয়েশন, এই পুরোটাকে আমি ডেবিট করেছি, ঠিক আছে। সো ডেবিট করলে রিভ্যালুয়েশন কমে যাবে, তাহলে 26 এসে রিভ্যালুয়েশন হয়েছে হচ্ছে 0, আর কোনো রিভ্যালুয়েশন বাকি নেই। এবার 27 আসি, 27 এসে আমি রিভ্যালুয়েশন গেইন বা রিভ্যালুয়েশন ট্রান্সফার দেখেছি 20,000, আর রিভ্যালুয়েশন সারপ্লাসে ট্রান্সফার করেছি 2500, ঠিক আছে। সরি 26 না, 27 এসে, তো 27 এর রিভ্যালুয়েশন এডিশন হচ্ছে 2500, এরপর আর কিছু নাই। দেন 28 জানুয়ারিতে আমি সেল করি, তাহলে যখন সেল করি এই রিভ্যালুয়েশনটা আমাকে রিটার্ন আর্নিংস ট্রান্সফার করতে হবে। তো সেজন্য আমি জার্নাল দিয়েছি যে রিভ্যালুয়েশন সারপ্লাস ডেবিট 2500 এন্ড ক্রেডিট হচ্ছে রিটার্ন আর্নিংস 2500, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আমাদের যে রুল সেটা। আর এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন যেটা আপনি দিতে পারেন, বাট নট নেসেসারিলি। এটা হচ্ছে 26 ক্যারিং অ্যামাউন্ট ছিল এত,
আর ডেপ্রিসিয়েশন এত, রিভ্যালুয়েশন লস এত। সো ওসিআই অর্থাৎ ওসিআই মানে রিভ্যালুয়েশন সারপ্লাসে কতটুকু কমেছে। 87 ক্যারিং অ্যামাউন্ট 3,55,000, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ওই বছর, রিভ্যালুয়েশন গেইন এত, আর ওসিআই তে কমেছে 2500। ঠিক আছে, সো নোট রাখতে হবে যে 2027 রিভ্যালুয়েশন মাত্র 2500 টাকা, কারণ এখানে চেঞ্জটা যেহেতু এভাবে হচ্ছে। অ্যান্ড রিভ্যালুয়েশন লস টু পিএনএল হচ্ছে 20,000 টাকা। এই হচ্ছে আমাদের সলিউশন। তো আশা করি যারা এক্সামটা দিয়েছেন তারা এভাবেই সলিউশন করেছেন। যদি আপনি এভাবে সলিউশন করেন তাহলে আপনি 20 আউট অফ 20 মার্কস পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।